দুই ম্যাচ ডাগ আউটে বসে থাকার পর সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশের সুযোগ পেয়েই ঝলক দেখালেন শেখ মেহেদী হাসান। আগ্রাসী বোলিংয়ে শ্রীলঙ্কান ব্যাটারদের নাকানি চোবানি খেয়ে প্রমাণ করলেন কেন তিনি বাংলাদেশ টি-20 দলে গুরুত্বপূর্ণ এক অলরাউন্ডার। টি-20 ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স থাকা সত্ত্বেও সিরিজের প্রথম দুই ম্যাচে জায়গা হয়নি শেখ মেহেদীর। তার বদলে একাদশে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে দুই ম্যাচেই মিরাজের ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স নিয়ে উঠেছে সমালোচনা। ব্যাট হাতে ছিলেন একেবারেই বিবর্ণ। বল হাতে দুই ম্যাচ মিলিয়ে মাত্র 2টি উইকেট নিতে সক্ষম হন তিনি। এছাড়াও জাকির আলী অনিক ও শামীম পাটোয়ারির মতো মারমুখী ব্যাটারদের আগে ব্যাটিংয়ে নেমে বাজে খেলে সমালোচনা আরও তীব্র করেন মেহেদী হাসান মিরাজ। বাট ব্যাটিং অর্ডার নিয়ে আমার কথা আছে, কারণ আমাদের অ্যাটাকিং প্লেয়ার যেমন জাকির আলী, যেমন শামীম পাটোয়ারি, তার ইয়াং, তার স্ট্রং লেগস, গুড আইস, পাওয়ার ক্রিকেট খেলে, রান যে আছে, এদেরকে আমি বিশ্বকাপে তো আমি উপরে খেলাবো। কারণ ওভার শেষ হয়ে যাওয়ার নিচে নেমে কী করবে? প্রথম ম্যাচে তো জাকির আলী যখন আসে 3 ওভার বাকি, ওয়েস্ট করলাম। কিন্তু কালকে দেখেন সেকেন্ড ম্যাচে শামীম পাটোয়ারি ইজ দ্য হিরো অফ দ্য ম্যাচ। অন্যদিকে তৃতীয় ও শেষ টি-20তে একাদশে ফিরেই বল হাতে ছুরি ঘুরান শেখ মেহেদী। 4 ওভার বোলিং করে মাত্র 11 রান খরচায় তুলে নেন 4টি মূল্যবান উইকেট। তার নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে অল্প রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। পরিসংখ্যানও বলছে গত 7 টি-20 ম্যাচে শেখ মেহেদী নিয়েছেন 15টি উইকেট। ইকোনমি রেটও বেশ প্রশংসনীয়। 2024 সালের শুরুতেই ক্যারিবীয়দের বিপক্ষে কিংস্টনে নিয়েছিলেন 4টি উইকেট। এমন পারফর্মারকে উপেক্ষা করে 2 ম্যাচ বসিয়ে রাখার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। তবে সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করে দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। টি-20 ফরম্যাটে মেহেদী হাসান মিরাজের তুলনায় শেখ মেহেদীর কার্যকারিতা যেন বেশি দৃশ্যমান। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।